হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্টিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং এই 2025 সালে যারা তোমরা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট, এই সেমেস্টারটাই তোমাদের কিন্তু মানে থিওরি পেপার রয়েছে। এর পরের সেমেস্টারে তোমাদের কিন্তু প্রজেক্ট রয়েছে। তাই থার্ড সেমেস্টারটা খুব ভাইটাল। থার্ড সেমেস্টারে যদি কোনোভাবে সাপ্লি চলে আসে তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে, তোমাদের প্লেসমেন্টও আটকে যেতে পারে। সেটা যাতে না আসে সেই জন্য তোমাদেরকে আমি বারংবার তোমাদেরকে আমি অ্যালার্ট করেছি, এবং এটাও আমি বলেছি যে এই সেমেস্টারে কিন্তু নাম্বার অফ সাবজেক্ট অনেক বেশি, কেননা তোমাদের 3টে কম্পালসারি পেপার রয়েছে এবং তার মধ্যে আবার 2টো তোমাদের মানে ইলেকটিভ পেপার রয়েছে। আহ, তো সেটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবারে কম্পালসারি পেপারের মধ্যে তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএমএল রয়েছে, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম রয়েছে, আর তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। বুঝতে পারছো? এগুলো সবই কিন্তু আমাদের একটা ডিফিকাল্ট পেপার। এগুলো মুখস্থ করে বানিয়ে লেখা যায় না। প্লাস ইলেকটিভ সাবজেক্ট হিসেবে তো অনেকগুলো পেপারই রয়েছে। তার মধ্যে আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে আমরা পিএইচপিটা পড়াচ্ছি এবং তার সাথে আমরা মেশিন লার্নিংটা পড়াচ্ছি। তো সেটা তোমাদের ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এটা কিন্তু একটা অ্যালগোরিদম বেস সাবজেক্ট। তারপরে তুমি যদি মেশিন লার্নিং দেখো সেখানেও কিন্তু অ্যালগোরিদম আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাও সেখানেও অ্যালগোরিদম আছে। মানে আমাদের আইটি সমস্ত পেপার কিন্তু অ্যালগোরিদম বেসড। আচ্ছা, তারপর তোমাদের একটা সাবজেক্ট ইলেকটিভ আছে ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মাইনিং। ওটাও কিন্তু অ্যালগোরিদম বেসড, এবং ডেটা মাইনিংটার সাথে মেশিন লার্নিংয়ের অনেকটাই কিন্তু মিল রয়েছে। তো যাই হোক, এগুলো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে তোমরা কি এখনও পড়া শুরু করেছো? কারণ হাতে কিন্তু সময় খুব কম, প্রায় 2-2.5 মাস মতো আমাদের হাতে সময় রয়েছে। এন্ড অফ নভেম্বর যদি অড সেমিস্টারের পরীক্ষা হয় তাহলে কিন্তু খুব মানে সময়টা কমে আসছে। এবার এই 5টা সাবজেক্ট আমি কি বলবো, আমি অনেক আগে থেকে তোমাদেরকে অ্যালার্ট করেছি তোমরা পড়া শুরু করে দাও, কেননা এগুলো বানিয়ে লেখা যাবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তুমি কি বানিয়ে লিখবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে প্রোগ্রামিং সাবজেক্ট, প্রোগ্রামিং আছে, প্রোলগ আবার লিস্প। তার মধ্যে আবার তোমাদের নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক আছে। সেখানে আবার তোমাদের প্রেডিকেট লজিক আছে, অ্যাডভান্স প্রেডিকেট লজিক আছে। ঠিক আছে, রিজলিউশন প্রিন্সিপাল, ইউনিফিকেশন অ্যালগোরিদম, ফ্রেম, সেমান্টিক নেটওয়ার্ক, অ্যাসোসিয়েটিভ নেটওয়ার্ক, কনসেপচুয়াল ডিপেন্ডেন্সি। তো এর পাশাপাশি আবার সার্চিং অ্যালগোরিদম আছে, এ স্টার অ্যালগোরিদম, এও স্টার অ্যালগোরিদম। ঠিক আছে, গেম গেম প্লেইং এর ওপর কিন্তু গেমের অনেক রকম সার্চ অ্যালগোরিদম রয়েছে। আলফা বিটা প্রুনিং রয়েছে, সিমুলেটেড অ্যানিলিং রয়েছে, জেনেটিক অ্যালগোরিদম রয়েছে। তো এই এতগুলো মানে আমাদের যে সাবজেক্টের যে টপিকগুলো, এগুলো সবই অ্যালগোরিদম বেসড, এবং ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল কোয়েশ্চেন এখান থেকে আসে। তো সেক্ষেত্রে তোমাদের বানিয়ে লেখার কোনো জায়গা নেই। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউমেলটা ওটা পুরোপুরি কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন, ওখানে তোমার কেস স্টাডিজ দেবে, সেগুলো তোমাকে লিখতে হবে। আর ইউএমএল এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড টেকনোলজির মধ্যে পড়ে, এটা কিন্তু শিখতে হবে, এর অনেক নোটেশন আছে। তো সেগুলো কিন্তু শিখতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড টেস্টিং তোমাদের পড়তে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার আর্কিটেকচার পড়তে হবে। তো এগুলো সবই আমরা পড়াই, আমাদের নোটস আছে। আমাদের এটাই ফেসিলিটি, আমাদের নোটসগুলো স্টুডেন্টদের খুব সুবিধা হয়, যেগুলো আমাদের নিজেদের হাতে তৈরি করা, এবং বইয়ের পাশাপাশি এই নোটসগুলো যাতে স্টুডেন্টদের তাড়াতাড়ি যাতে বুঝতে সুবিধা হয় সেইভাবেই তৈরি করা। আমরা দীর্ঘদিন 9-10 বছর এখানে এমসিএ পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। দেরি করে স্টুডেন্ট আসলে এটাও সত্যিই অসুবিধা হয়, সেক্ষেত্রে কিছু করার নেই, তাকে তখন রেকর্ডিং পারচেস করতে হবে। আমাদের একটা রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে, এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে স্টুডেন্টদেরকে পারচেস করতে হয়। আর এটা কিন্তু আমাদের পার্মানেন্ট না, এটা একটা নির্দিষ্ট সময় পর ডিলিট হয়ে যায়। আর এবার ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এটা কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্স বেসড, কারণ এখানে দেখবে তোমার যে টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিসগুলো, এগুলো কিন্তু তোমাদের মানে অঙ্ক আসে এর ওপর থেকে, রিকারেন্স রিলেশন দিয়ে কিন্তু এগুলো সলভ করতে হয়। তো সেটা একটা ব্যাপার। আর যে অ্যালগোরিদমগুলো আছে, অ্যালগোরিদমগুলোর ওপরে আবার নিউমেরিক্যাল আছে। যেমন ধরো ডায়নামিক প্রোগ্রামিং দিয়ে তোমাকে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন সলভ করতে বললো, তাহলে সেটা তোমাকে প্যারেন্থেসাইজেশনটা তোমাকে বের করতে বলবে। তারপরে তোমার 0-1 ন্যাপস্যাক প্রবলেম ডায়নামিক প্রোগ্রামিং দিয়ে আছে, গ্রিডি টেকনিক দিয়েও আছে, ঠিক আছে, ব্যাকট্র্যাকিং দিয়েও আছে। ধরো তোমাকে 0-1 ন্যাপস্যাক প্রবলেম তোমাকে ডায়নামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করতে বললো। তোমাকে নাম্বার অফ সাবজেক্ট ধরো 4টে, মানে আইটেম 4টে দিয়ে দিল, তাদের প্রফিট আর ওয়েট দিয়ে দিল। এবার তোমাকে প্রফিট ম্যাক্সিমাইজ করে সেই ম্যাক্সিমাম প্রফিটটা কত হবে সেটা আবার বের করতে দিল। তার আবার 2 রকম মেথড আছে, একটা ট্যাবুলেশন মেথড আছে আর একটা আছে তোমার সেট মেথড আছে। তো সেটা তুমি যদি না জানো, তুমি সেই নিউমেরিক্যালটা, এটা তো নিউমেরিক্যাল অঙ্ক করে তোমাকে বের করতে হবে।
যে প্রফিট ম্যাক্সিমাইজ করে প্রফিটটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তো এটি শিখতে হবে। এই 01 ন্যাপস্যাক প্রবলেম আমরা পড়িয়েছি যখন, আমাদের প্রায় 3টে ক্লাস লেগে গেছে স্টুডেন্টকে বোঝাতে। তো আমরা ধরে পড়াই, তো সেক্ষেত্রে কিন্তু দেরি করে আসলে সেটা মানে ন্যাচারাল, কিছু বলার থাকে না আমাদের। তো সেই জন্যই আমি বলছি এই থার্ড সেমেস্টারের সাবজেক্টটা, আমার কথাগুলো শুনে তোমরা হয়তো ভাবছো আমি ভয় দেখাচ্ছি, আমি কিন্তু রিয়েল ফ্যাক্টটা বলছি। কারণ আমাদের কাছে তো বিভিন্ন এনকোয়ারি আসে, সেখানে কিন্তু সাপ্লির অনেক স্টুডেন্টের এনকোয়ারিও আসে। তো সেক্ষেত্রেই আমি বলছি না যে আমাদের কাছেই তোমরা পড়তে চলে আসো, তোমরা তোমাদের কোনো একজন টিচার গাইডেন্স তোমরা নিতে পারো, যিনি তোমাদেরকে এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে গাইড করে দেবে কীভাবে তোমার তাড়াতাড়ি তুমি আরেকটু টপিকটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারো। কারণ এখন তো কোনো সাজেশন কাজে দেবে না, কোনো 10 ইয়ার্সও কাজে দেবে না। তো সেক্ষেত্রে তোমাকে পুরো সিলেবাস পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এবং এগুলো কনসেপ্ট ক্লিয়ার, এগুলো তুমি বানাতেই পারবে না। তোমাকে মেশিন লার্নিং তুমি কি বানাবে? তোমাকে এখন যদি লজিস্টিক রিগ্রেশন তোমাকে দেয়, তুমি কি বানাতে পারবে? ম্যাথামেটিক্যাল ইনটিউশন তোমাকে যদি বের করতে দেয়, তো সেক্ষেত্রে তুমি কি বানাবে? তোমাকে যদি এখন গ্র্যাডিয়েন্ট ডিসেন্ট কীভাবে বের করছি, তো সেটা যদি তোমাকে হিসেবটা করে তো ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে। তো এইগুলো ব্যাপারটা হচ্ছে, এগুলো শেখার বিষয় আছে। এখানে স্টুডেন্টদেরকে অবশ্যই অ্যালার্ট হওয়া দরকার। নিজে সেলফ স্টাডি করে পড়াটা ভালো, কিন্তু সেক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে গেলে সেটাও ভালো না। যদি দেখো যে তোমার কিছু কিছু জায়গায় ল্যাকিং থেকে যাচ্ছে, তার জন্য কোনো সিনিয়র ফ্যাকাল্টির অ্যাডভাইস নেওয়াটা উচিত বলে আমি মনে করি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।